অসাবধানতা জন্ম দেয় অধিক পরিমাণে দুর্ঘটনার। একটি দুর্ঘটনায় জন্ম দিতে পারে গোটা পরিবারে জীবনভর কান্নার। বেপরোয়া টাক কেড়ে নিল কিশোরগঞ্জের নিকলির এক তরুণ বিমান সেনার তাজা প্রাণ। গোটা পরিবারের স্বপ্ন এখন ধ্বংসে চলে গেছে। গত 17 জুলাই নৈমিত্তিক ছুটি পেয়ে বাড়িতে আসে মায়ের চিকিৎসার লক্ষ্যে। মায়ের বায়না ছিল ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করাবেন। মায়ের বায়না পূরণ করে আর পরিবারকে জীবনের শেষ সময় দিয়ে 1 বছরের ফুটফুটে ছেলেকে কোলে নিয়ে অপুরন্ত ভালোবাসায় চুমুতে চুমুতে শেষ বিদায় দিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। 1998 সালের 5 জুলাই নিকলি উপজেলার সাজনপুরে তার জন্ম। তার পুরো নাম মনির হোসাইন। 2014-তে এসএসসি এবং 2016-তে এইচএসসি পাশ করেন। 2016 সালের 29 মার্চ বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। সেখান থেকেই 2024 সালের 16 জুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1-এর অধীনে কর্মরত থাকে। বিধিবাম ছুটি উপভোগের পর কিশোরগঞ্জ টু ঢাকা রুট দিয়ে সিএনজি যুগে নরসিংদী জেলার পুরাবাড়ি ট্রেনিং স্কুলে পৌঁছার লক্ষ্যেই কাপাসিয়ার নিকটবর্তী টুকবালাই এলাকার আমতলির কাছাকাছি যেতেই দ্রুতগামী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মনির হোসেন গুরুতর আহত হলে তাকে পথচারীরা স্থানীয় কাপাসিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখলেই চিকিৎসক তাকে ঢাকা সিএমএইচে রেফার করেন। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পিতা শাহাবুদ্দিন ও মাতা কল্পনা আক্তারের একমাত্র ছেলে সন্তান মনির হোসাইন। বাবা মা সহ স্ত্রী তারমিন এমনকি 3 বোনের অতি প্রিয় মনিরের অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদে গোটা পরিবারের সকলকে এক এক করে বেশ কয়েকবার মূর্ছা যেতে দেখা গেছে। রাতভর সুখের মাতম শেষে অপেক্ষায় প্রহর গুনতে দেখা গেছে লাশ দেখার। হাজার হাজার মানুষের ভিড় এমন দুঃসংবাদে। তেমে তেমে গুড়ি গুড়ি বৃষ্টি, এ সত্ত্বেও বাড়িতে পা ফেলার জায়গা নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 1 বছরের ফুটফুটে শিশুটি অসংখ্য মানুষের ভিড় আর মায়ের চাপা কান্না ও মূর্ছা অবস্থা দেখে মাঝে মাঝে কেঁদে চলেছে, কখনো কখনো বাবা বলে ডেকে চলেছে। এমনকি নতুন নতুন মুখ দেখে অপলক তাকিয়ে থাকতেও দেখা গেছে। লাশবাহী গাড়ি বাড়ির কাছে পৌঁছতেই আরও অতিরিক্ত হাজার হাজার মানুষের ঢল পড়েছে মনিরকে এক নজর দেখার লক্ষ্যে। বাড়িতেও কান্নার আহাজারি। প্রকৃতির বাতাস যেন বাড়ি হয়ে আসছিল সে সময়। এরই মধ্যে অনেককেই বলতে শোনা যাচ্ছে, এমন অমায়িক ব্যবহারের ভালো ছেলে খুব কমই জন্মায় যুগে যুগে। জানাজায়ও হাজার হাজার মানুষের উপস্থিতি। রাষ্ট্রীয় মর্যাদায় এই বিমান সেনাকে র্যাব এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানানো হয়। জানাজা শেষে সাজনপুর পূর্বহাটের সামাজিক গুরুস্থানেই তাকে সমাধিস্থ করা হয়। সেখানকার হৃদয় বিদারক দৃশ্যের পাশাপাশি মনির সম্পর্কে এলাকাবাসীর মতামত জেনে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। আপনারা কখন খবর পাইলেন এই মনিরের যে দুর্ঘটনার খবর? মনিরের সাথে আপনার সর্বশেষ কখন কথা হয়েছে? দুর্ঘটনার পর কি কথা হয়েছে? বাচ্চাটারে কিছু খাওয়াইছেন? খাইছে?
এই ঘর কি মনির তৈরি করেছিল? জি, নির্মাণ হয়নি এখনো, তাই না? মনির তৈরি করা কতদিন ধরে শুরু করেছিল? এই 1 বছর। মনির অত্যন্ত ভালো ছেলে ছিল, খাওয়ার সাথে মানে অগ্রণী যাতে কোনোদিন সে কথাই বলছে না। এই মনির আর হবে না। মনিরের সম্পর্ক মানে বললে শেষ করার মতো কিছু নেই। ছেলেটি কি বাবাকে ডাকতে পারে? ডাকতেছে, কয়েকবারে ডাকছি। আচ্ছা, আপনি কি জানাজা শরীক হতে আসছেন? জি যে মনির হোসেন আপনার এলাকারই তো, জি। তার সম্পর্কে আপনারা কি জানেন? ওকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওই বাজারে, নতুন বাজারে ওর পিতা আর আমি একসাথে ব্যবসা করতাম। একেবারে 1 বছরের বয়স থেকে আমি ওকে চিনি। ওকে আমি অনেক কুলে পিঠে নিয়েছি। ও খুবই ভালো ছেলে ছিল এবং আচার আচরণ খুবই অমায়িক ছিল। আমার এলাকারই ছোট ভাই। মনির হোসেন সম্পর্কে আপনি কি জানেন? মনির মূলত অত্যন্ত ভালো লোক। এই মাঠেই কিছুদিন আগে এসে খেলাধুলা করেছে। আমার খেলাধুলা করেছে? ফুটবল খেলা ছেলেদের সাথে এলাকার। কতদিন আগে? এইটুকু 1 দিন আগে। আজকে এই মাঠেই তার জানাজা হচ্ছে। দুঃখজনক ব্যাপার। সে অত্যন্ত ভালো ছেলে ছিল। মনির খুব ভালো ছেলে ছিল, এতে ভালো ছেলে আমাদের এই এলাকাতে। গ্রামের বাড়িতে এই এলাকায় মনির সম্পর্কে আপনারা কতটুকু জানেন? ভালো মানুষ, আমরা তো কাছের মানুষ। তার আচার আচরণ কেমন ছিল? আচার আচরণ ভালো। মনিরের মতন তেরো সমাজের মধ্যে এমন ভালো লোক হয় নাই। মনির একজন অনেক সৎ। আসলে সে যে একজন সরকারি চাকরিজীবী ছিল, তার মনে কোনো অহংকার বা কোনো প্রতিহিংসা ছিল না। একদম সাধারণ মানুষ হিসেবে সে মানে চলাফেরা করতো আর কি। আপনাদের বাড়ি তার পাশে? জি, আপনার নাম? তার প্রতিবেশী আজিজুল হাকিম। আসলে এই মনির হোসেনের সাথে সম্পর্কটা আমার দীর্ঘদিনে। ও যে সময় স্কুলে পড়াশোনা করতো, তখন আমি বিভিন্ন এলাকাতে খেলাধুলা করতাম। ও খুব খেলাধুলা প্রিয় মানুষ ছিল। এই খেলাধুলার সুবাদে ওর সাথে আমার প্রথম পরিচয়। অনেক সময় বিভিন্ন খেলাধুলার টিপস ওকে দিতাম, ও সেটা ভালোভাবে অনুসরণ করতো। ও পড়াশোনায় অনেক ভালো ছিল। পড়াশোনা ভালো থাকার দরুন প্রথম চান্সে এসএসসি পাস করে, এইচএসসি পাস করে এবং সুন্দর ভালো একটা চাকরি পায়। চাকরি পাওয়ার সুবাদে সে যখন বাইরে থাকতো তখন এলাকায় মাঝে মধ্যে আসতো। যখন দেখা হতো খুব সুন্দর সুষ্ঠু ব্যবহার করতো। আমি মনে করি যে শুধু আমাদের এলাকা নয়, অত্র কয়েক ইউনিয়নের মধ্যে একজন ভালো সন্তানকে এই এলাকার মানুষ হারিয়েছে। আমি এই মনির হোসেনের মৃত্যুতে ভারাক্রান্ত হৃদয়ে বলছি, তার বেদি আত্মার শান্তি কামনা করছে এবং তার সুখ সন্তপ্ত পরিবার যাতে এই সুখ অচিরে কাটিয়ে উঠতে পারে, আমি সেই দয় করছি। মনির হোসেন বিমান বাহিনী, মাতৃনী 130 বাবিবা শহর চট্টগ্রাম, 5 ডিসেম্বর 1998 সালে কিশোরগঞ্জ জেলার নিকলি থানার কাজলপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। মরহুম মনির হোসেন কেমন লোক ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো। মরহুম মনির হোসেন কেমন লোক ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো। মরহুম মনির হোসেন কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। সাবধান হবে, সাবধান। অনার ঘাট মৃত মনির হোসেনের সম্মানে রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। রাষ্ট্রীয় সম্মাননা শেষে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে সামাজিক গুরুস্থানে সমাধিস্থ করা হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং পরপারের শান্তির আশায়। আল্লাহ হাফেজ।